আসসালামু আলাইকুম। আজ আমরা পূর্ব ইউরোপের 7টি দেশ সম্পর্কে জানব। চলুন শুরু করি। প্রথমে আমরা 7টি দেশ এবং এদের রাজধানীগুলো দেখে নেব। প্রথমে আছে হচ্ছে সবচেয়ে বড় দেশ রাশিয়া, রাজধানী মস্কো। এরপর বাল্টিক সাগরের পাশের দেশ এস্তোনিয়া, রাজধানী হলো তাল্লিন। এই বাল্টিক সাগরের পাশের আরেকটা দেশ নাম লাটভিয়া, রাজধানী হচ্ছে রিগা। এই যে বাল্টিক সাগরের পাশে আরেকটা দেশ, এই দেশটার নাম হচ্ছে লিথুয়ানিয়া, রাজধানী হচ্ছে ভিলনিয়াস। তারপর রাশিয়ার সবচেয়ে বড় ল্যান্ডলকড কান্ট্রি বেলারুশ, রাজধানী মিনস্ক। এই দেশটার নাম হচ্ছে ইউক্রেন, রাজধানী কিয়েভ। এবং আমাদের আজকে 7 নম্বর দেশ, সর্বশেষ দেশ মলদোভা, রাজধানী হচ্ছে কিশিনেভ। আমরা পূর্ব ইউরোপের 7টি দেশ এবং রাজধানীগুলো দেখলাম। এখন আমরা প্রত্যেকটা দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব। প্রথমে ছিল হচ্ছে আমাদের রাশিয়া। যদিও রাশিয়ার আসলে পুরোটা অংশ ইউরোপে না, এই যে এতটুকু অংশ আসলে ইউরোপের, এই যে এতটুকু অংশ হচ্ছে ইউরোপের মধ্যে পড়ে, আর বাকি অংশটুকু আমাদের এশিয়ার মধ্যে পড়ে। এই ইউরোপের মধ্যে যেহেতু এর মূল যে মানুষের যে বসবাস সেটা পুরোটা কিন্তু এই ইউরোপের ভেতরেই, এইদিকে বন জঙ্গল এবং মরুভূমি এগুলো দিয়ে আসলে ভরা। তো এই জন্য আসলে রাশিয়াকে ইউরোপের দেশই বলা হয়, কারণ হচ্ছে রাশিয়ার যে মানুষের বসতি, মূল যে শহর, সেটা পুরোটাই হচ্ছে ইউরোপের এই অংশের মধ্যে। তো যাই হোক, আচ্ছা, আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ হলো রাশিয়া। রাশিয়ার প্রাচীন রাজাদের উপাধি ছিল হলো জার। বলশেভিক বা সমাজতান্ত্রিক বা রুশ বিপ্লব এটা হয়েছিল 1917 সালে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তক হচ্ছে ইউএসএসআর বা সাবেক সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তা মিখাইল গর্বাচেভ, ইনি হচ্ছে এই রাশিয়ার। তো অনেক সময় প্রশ্ন আছে যে গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা কথাগুলোর অর্থ কি। তো গ্লাসনস্ত অর্থ হচ্ছে খোলামেলা আলোচনা, আর পেরেস্ত্রয়িকা মানে হচ্ছে উন্নয়নমূলক আলোচনা। সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে 1991 সালে 15টি রাষ্ট্র গঠিত হয়। ইন্টারফ্যাক্স হল রাশিয়ার বার্তা সংস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন স্ট্যালিন। বিশ্বের গভীরতম হ্রদ বৈকাল হ্রদ। রাশিয়ার মুদ্রা রুবল। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হল ক্রেমলিন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলো এই রাশিয়া। আমরা জানি যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য 5টি, তার মধ্যে রাশিয়া একটি। এই যে বৈকাল হ্রদ, পৃথিবীর গভীরতম যে হ্রদ, এটা রাশিয়াতে অবস্থিত। এই যে এরকম একটা অবস্থানে এর অবস্থান। তারপরে কাস্পিয়ান হ্রদের সাথেও রাশিয়ার সংযোগ আছে, রাশিয়ার সীমান্তের সাথে। তো কাস্পিয়ান হ্রদটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম আয়তনের দিক দিয়ে, আর গভীরতম হচ্ছে বৈকাল হ্রদ। এরপর হচ্ছে যে বাল্টিক সাগর, এই যে এটা হচ্ছে বাল্টিক সাগর। বাল্টিক সাগরের পাশে এখানে 3টা দেশ আছে যাদেরকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। প্রথমটা হচ্ছে আমাদের এস্তোনিয়া। এস্তোনিয়াকে বাল্টিক রাষ্ট্র বলা হয়। এস্তোনিয়া একটি ডিজিটাল রাষ্ট্র। এখানে অনলাইন ভোটিং চালু আছে, মানে ভোটটা অনলাইনের মাধ্যমে হয়। ইইউ ও ন্যাটো এর সদস্য হলো এস্তোনিয়া। এস্তোনিয়ার পর এই বাল্টিক সাগরের পাশে আরেকটা দেশ লাটভিয়া। বাল্টিক রাষ্ট্র, ইইউ ও ন্যাটো এর সদস্য। রিগা বন্দর, যেটা বাল্টিক অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্দর, সেটা এই যে এরকম একটা অবস্থানে অবস্থিত লাটভিয়াতে। এরপর এই যে বাল্টিক সাগরের পাশের আরেকটা দেশ লিথুয়ানিয়া,
লিথুয়ানিয়াও বাল্টিক রাষ্ট্র, কারণ বাল্টিক সাগরের পাশে এই তিনটা দেশ। ইউ ও ন্যাটো এর সদস্য। কালিনিনগ্রাদ, যেটা লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মধ্যে অবস্থিত, এই যে এই জায়গায় হচ্ছে কালিনিনগ্রাদ, এই জায়গাতে। তো এটা আসলে গুরুত্বপূর্ণ এ কারণেই, কারণ হচ্ছে এটা রাশিয়ার একমাত্র বিচ্ছিন্ন একটা অঞ্চল, কারণ রাশিয়ার অঞ্চলটা পুরোটা রাশিয়ার সাথে, একমাত্র এই কালিনিনগ্রাদটা হচ্ছে বিচ্ছিন্ন একটা অঞ্চল, যেটা লিথুয়ানিয়া এবং এই পাশে পোল্যান্ডের মাঝামাঝি অবস্থিত। তো আমরা বাল্টিক সাগরের পাশে যে তিনটা দেশ পড়লাম, এদেরকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। তো পরীক্ষায় অনেক সময় এইভাবে প্রশ্ন আসে যে নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র, অথবা নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়। এই জন্য বাল্টিক রাষ্ট্রের নামগুলো মনে রাখাটা গুরুত্বপূর্ণ। এটা আমরা অল দিয়ে মনে রাখতে পারি সহজে। এতে হচ্ছে এস্তোনিয়া, এলতে লাটভিয়া, আর এলতে লিথুয়ানিয়া। এরপর হলো বেলারুশ। এই বেলারুশটা হচ্ছে এই ইউরোপের যতগুলো ল্যান্ডলকড কান্ট্রি আছে তার মধ্যে সবচেয়ে বড়। এটা ইউরোপের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ। এটা রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, ইইউ ও ন্যাটো এর সদস্য নয়। যেহেতু রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, রাশিয়া ন্যাটোকে, ইইউকে কখনোই ভালোভাবে দেখে না। ন্যাটোর সবচেয়ে বড় বৈরী দেশ হচ্ছে এই রাশিয়া, কারণ ন্যাটোকে রাশিয়া সবসময় তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। কারণ হচ্ছে রাশিয়ার পাশাপাশি যে দেশগুলো আছে, যেমন আমরা এখনই যে তিনটা দেশ বললাম বাল্টিক রাষ্ট্র, তিনটাই কিন্তু আসলে ন্যাটো এবং ইউ এর সদস্য। তো এগুলো আসলে রাশিয়ার জন্য একটা বড় মাথা ব্যথা। কারণ হচ্ছে ন্যাটোর একটা দেশে আক্রমণ মানে, ন্যাটোর নীতি হচ্ছে একটা দেশে আক্রমণ মানে তার সব দেশে আক্রমণ। আর ন্যাটোভুক্ত দেশগুলোতে অবশ্যই ন্যাটোর যে সামরিক যে বাহিনীগুলো আছে তাদের আনাগোনাটা অনেক বেশি থাকে, আর এটা আসলে রাশিয়া ভালোভাবে নেয় না। তো যাই হোক, যেহেতু বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র, তাই সে অবশ্যই ইউ ও ন্যাটো এর সদস্য হবে না। এরপর আছে হচ্ছে ইউক্রেন। এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে 2022 সাল থেকে এখন পর্যন্ত বর্তমান যে যুদ্ধটা, এটারও কিন্তু একটা বড় কারণ এবং মূল কারণটা হচ্ছে এই যে ন্যাটো এবং ইইউতে ইউক্রেনের যোগদানের বিষয়টা, যোগদানের আবেদনটাকে কেন্দ্র করে। ইউক্রেন আয়তনে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম দেশ। আমরা প্রথম দেখলাম হচ্ছে রাশিয়া, আর দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এটা আয়তনে, এটা হচ্ছে ইউক্রেন। ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়। বিশ্বের ভয়াবহতম পারমাণবিক দুর্ঘটনা চেরনোবিল দুর্ঘটনা, যেটা 1986 সালে হয়েছিল, এটা ইউক্রেনে হয়েছিল। যদিও সে সময় এরা সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তবে এটা হচ্ছে ইউক্রেনের মধ্যেই। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা হচ্ছে এই চেরনোবিল দুর্ঘটনা। এরপর হচ্ছে মলদোভা। মলদোভা হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ, ইউরোপের দরিদ্রতম দেশগুলোর একটি। ট্রান্সনিস্ট্রিয়া একটা বিচ্ছিন্নতাবাদী অঞ্চল এই মলদোভাতে আছে। এরা আসলে অনেকদিন আগে থেকেই কার্যত স্বাধীন, তবে কোনো আন্তর্জাতিক কোনো স্বীকৃতি নাই। এদের আলাদা মুদ্রা আছে, আলাদা পতাকা আছে, আলাদা সরকার আছে, আলাদা সেনাবাহিনী আছে, মানে সবই আছে, তবে শুধু আন্তর্জাতিক স্বীকৃতি নেই। এরা হচ্ছে রাশিয়ার খুবই মিত্র, রাশিয়া এদেরকে সাপোর্ট করে। তো এমনকি রাশিয়াও তাদেরকে স্বাধীন দেশ হিসেবে এখন পর্যন্ত স্বীকৃতি দেয় নাই। তো আজকে ইউরোপের যে দেশগুলো পড়লাম, ইউরোপের যে দেশগুলো আছে তাদের মধ্যে এই যে এই অবস্থানে এই দেশগুলোর অবস্থান, এই যে রাশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই যে এখানে যে জায়গাটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে এই রাশিয়ার এই বিচ্ছিন্ন অঞ্চলটা। তো যাই হোক, এরকম অবস্থানে দেশগুলোর অবস্থান। আর যদি সমতল মানচিত্রে সবগুলো দেশের মধ্যে দেখি, তাহলে আজকে আমাদের এই যে কয়টা দেশ আমরা পড়লাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।